নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বাদে আহ্লাদে আমার চ্যানেলে। আজকে আমরা বানাবো একটু প্লেন বাটা মশলা দিয়ে চিকেনের ঝোল। আমরা এটা করবো আজকে মাটির পাত্রে। মাটির পাত্রে রান্না করতে ভীষণ গ্যাস জ্বালিয়ে গ্যাসটা সিমে করে আমরা পাত্রটা বসিয়ে দেবো। এরপর এতে আমরা দেব মাস্টার্ড অয়েল, সর্ষের তেল দিয়ে দিলাম। এতে আমরা সর্ষের তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। সর্ষের তেলটা গরম হতে হতে আপনাদেরকে দেখিয়ে নিই বন্ধুরা, আমি এখানে একটি বাটা মশলা তৈরি করেছি। তাতে আছে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 2টি মাঝারি সাইজের টমেটো, 2টি কাঁচা লঙ্কা, 12 থেকে 14 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। সব দিয়ে এটা মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। ফ্রেশ মশলা বানিয়ে চিকেন রান্না করলে তার স্বাদ এবং গন্ধ দুটোই খুবই ভালো লাগবে। চেষ্টা করবেন এই মশলাটা বেটে বানানো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এতে আমরা এবার অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রথমেই একটু অ্যাড করে দেবো নুন আর একটু তেজপাতা, 1 বে লিফ দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেবো বন্ধুরা। হলুদ এবং শুকনো লঙ্কা ভাজার একটা গন্ধ বেরোতে শুরু করলে তখন আমরা এতে অ্যাড করব বাটা মশলাটা। মশলাটাকে ভালো করে মিক্স করে নেবো বন্ধুরা, দিয়ে মশলাটা খানিকক্ষণের জন্য আমরা কষাতে থাকবো। মশলাটাকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন আমরা এতে অ্যাড করবো চিকেনের টুকরোগুলো। তবে মশলাটা একটু কষাতে দিই। 4 থেকে 5 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা আবার সেকেন্ড স্টেপে এগোবো। ততক্ষণের জন্য একটু কভার করে দিই, মশলাটা ধিমে আছে রান্না হতে থাকবে। বন্ধু, এবার দেখে নেব মশলাটা কেমন কষা হয়েছে। দেখুন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার এই মশলাটাতে একে একে আমরা ভেজে রাখা আলু আর চিকেনটা অ্যাড করে দেবো। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। 600 চিকেন আছে বন্ধুরা এতে, সরি ভুল বললাম, 700 চিকেন আছে বন্ধুরা এতে। আমি এতে 5 টুকরো আলু এবং 700 চিকেন অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো আমরা। আমরা কভার করে দেবো বন্ধুরা, দিয়ে এবার এটা কম আছে খানিকক্ষণ হতে থাকবে, তারপরে আবার এটাকে আমরা নাড়বো। এবার বন্ধুরা আমরা একটু ঢাকাটা খুলে দেখি চিকেনটা নাড়িয়ে নিই। দেখুন চিকেন থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করে দিয়েছে। চিকেনটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা চিকেনটা আরও কিছুক্ষণের জন্য কম গাছে রান্না করব। তার মধ্যে বলে রাখি বন্ধুরা, সবার শেষে চিকেনে আমরা অ্যাড করব একটু বাটা গরম মশলা। তার জন্য আমরা এখানে নিয়েছি 4টি এলাচ, 5টি লবঙ্গ, অল্প দারচিনি। এটাকে আমরা শিলনোড়ায় বাটবো।
একটা অনুরোধ রইল বন্ধুরা আপনাদের কাছে, আপনারা যদি এই গরম মশলাটা শিলনোড়া বা হামানদিস্তায় একটু বেটে একদম মাংসের শেষে অ্যাড করে দিতে পারেন, এর যে স্বাদ আর গন্ধ বন্ধুরা গুঁড়ো গরম মশলায় সেটা হয় না। প্লিজ ট্রাই করবেন একবার, আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। এবং আমাকে জানাবেন এইভাবে বাটা গরম মশলা অ্যাড করে তাতে আপনাদের রান্নার স্বাদ বাড়লো কি না বাড়লো না। এবার বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এবার এতে আমরা অ্যাড করে দেবো গরম জল। রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম জল অ্যাড করার, সেটা রান্নার টেস্টটাকে খুব ভালোভাবে ধরে রাখে এবং আলু মাংস যে কোনো ধরনের সবজি সেদ্ধ করতে খুব সুবিধা হয়। ভালো করে মিক্স করে দেবো আমরা। এবার এটা কম আছে বেশ খানিকক্ষণ ধরে রান্না হবে, যতক্ষণ না মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা এবার আমরা চেক করে নেব মাংস আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কেন। আমি মাংস আলু সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য সবসময় একটা সরু স্টিক ইউজ করি, তাতে আরও কনফার্ম হয়ে যায় যে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে অলরেডি ভেঙে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমাদের মাংস রেডি। এবার একটু জোর গ্যাসে এটা আমরা দিয়ে দেবো অল্প করে, খুব বেশি না যেহেতু এটা মাটির পাত্র। আর এটা আমরা অ্যাড করবো গরম মশলা বাটা। জোর গ্যাসে করতে দেবো এবং এতে গরম মশলাটা আমরা এবার অ্যাড করে দেবো। আপনাদের যদি মনে হয় গরম মশলা বেশি হয়ে যাচ্ছে, আমরা যতটা বেটেছি তারপরে গরম মশলা অ্যাড না করে অল্প অ্যাড করতে পারেন এবং বাটা বাকি গরম মশলাটা ফ্রিজে রেখে দিতে পারেন। গরম মশলাটা বাটা ফ্রিজে রেখে দিয়ে অনেকদিন থাকবে। এবার আমরা এটা ভালো করে মিশিয়ে নেব এবং এটা জোর গ্যাসে একটু ফুটিয়ে নেব। মেশানো হয়ে গেলে জোর গ্যাসে দিয়ে এটাকে আমরা চাপা দিয়ে দেব। এবার গন্ধটা খুব ভালোভাবে থাকবে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। আমাদের প্লেন মাংসের ঝোল রেডি। আপনারা প্লিজ এই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের বাড়ির লোককে খাইয়ে দেখবেন। এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে ট্রাই করে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।